এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনের চেহারা দেখে আপনাদের বুঝতে পারতেছেন এটা আমাদের জৈব যুগ থেকে আসছে। তবে এতটা সহজ কোশ্চেন যে এটা আনসার করার জন্য আসলে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তো মাঝে মধ্যে অ্যাডমিশন পরীক্ষা এমন কিছু কোশ্চেন আসে যেটা সহজ কিন্তু মেজরিটি স্টুডেন্ট ভুল করে একটু খেয়াল না করার কারণে। তো এই জন্য সহজ প্রশ্ন আসলে সমস্যা হচ্ছে যে কোশ্চেন সহজ হলেই যে আপনার পরীক্ষা ভালো হবে জিনিসটা কিন্তু এমন না। খুব সিনসিয়ারলি পরীক্ষার হলে আপনার গোলা ভরাট করতে হয়। দেখেন কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলেন তো? এটা হচ্ছে ক্ষার, তাই না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ক্ষার, এটা কার সাথে বিক্রিয়া করবে বলেন তো? এটা বিক্রিয়া করবে মূলত অ্যাসিডের সাথে। তাহলে এটা যেহেতু ক্ষার, যেখানে অ্যাসিড দেখবে সেখানেই সে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, তাই তো? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা ক্ষার, সে কার সাথে বিক্রিয়া করবে না সেটা পরের বিষয়। আপনাকে আমি যদি আস্ক করি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, এটা কার সাথে বিক্রিয়া করবে? অবশ্যই সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিড তার পছন্দ, অ্যাসিডের সাথে অ্যাসিডের সংস্পর্শে বা অ্যাসিডের আশেপাশে আসলেই তার সাথে বিক্রিয়া করে কিন্তু লবণ এবং পানি উৎপন্ন করে ফেলবে। এখন অপশনগুলো খেয়াল করেন, আমাকে বলছে কিন্তু বিক্রিয়া করে বলেনি, বলছে কি বিক্রিয়া করে না। তাহলে এই অপশন যেগুলো আছে, যেগুলোর মধ্যে যার যার সাথে বিক্রিয়া করে সেগুলো বাদ দিলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি আনসারটা চলে আসে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আপনি খুব সহজেই প্রথমেই দিটা বাদ দিতে পারবেন। দেখেন এই যে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, আর এটা হচ্ছে আপনার বেনজোয়িক অ্যাসিড। তাহলে এই দুইটা তো আমাদের বুঝাই যাইতেছে কার্যকরী মূলক দেখে আমি বুঝতে পারতেছি এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড। তার মানে এই অ্যাসিডিক অ্যাসিডের সাথেও সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে এবং এই বেনজোয়িক অ্যাসিডের সাথেও কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তাহলে দুটো কি আগেই বাদ, এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না। এখন আপনি এই দুইটা যে কেউ দেখে আশা করি বাদ দিতে পারবেন। আপনার সমস্যা হবে এই দুইটার মধ্যে। এই যে OH দেখে এটাও অ্যালকোহল, এটাও অ্যালকোহল আপনার কাছে মনে হবে, কিন্তু খেয়াল করে দেখেন এই যে এটা আমরা মোটামুটি সবাই চিনি, এটা হচ্ছে ইথানল। ওই যে যেটা খাওয়ার পরে মানুষ একটা গান গায়, একটু হালকা মেরেছি ভাই। আচ্ছা যাই হোক, তো এই যে আপনার লাল পানি, নীল পানি, সবুজ পানি যেগুলো আছে, এটা হচ্ছে আমাদের ইথানল। মানে অ্যালকোহলের মধ্যে সবচেয়ে ফেমাস কম্পাউন্ড যেটা, সেটা হচ্ছে ইথানল। তো ইথানল আর এই যে এটা অ্যালকোহল, ঠিক আছে, এটা অ্যালকোহলের কার্যকরী মূলক আছে, কিন্তু এখানে একটু খেয়াল করেন C6H5, এটা মূলত আমাদের ফেনল। একটু খেয়াল করে দেখেন তো C6H5, এটা যদি আমরা গাঠনিক সংকেতটা দেখাই তাহলে এটা বেনজিনের একটা হাইড্রোজেনকে আমরা যখন OH দ্বারা প্রতিস্থাপিত করব তখন এই ফেনলটা পাবো। এই ফেনলের কিন্তু আরেকটা নাম আছে, আপনারা ক্লাস 9-10-এ পড়ছিলেন যে কার্বলিক অ্যাসিড। এই ফেনল বা কার্বলিক অ্যাসিড এটা আপনার সাপ তাড়াতে ব্যবহার করা হয়। যাই হোক, এবং এই ফেনলের গ্রানটা আপনারা যারা ওই যে পুরাতন লাল লাইফবয় সাবানটা ব্যবহার করছেন, এখনকার আপনার ওই সাবানের মধ্যে অনেক ধরনের কালার এবং ডিজাইন চলে আসছে। একবার বেসিক যে লাল লাইফবয় সাবানটা ছিল ওইটার একটা স্মেল আছে, একটা ইউনিক একটা স্মেল আছে। খেয়াল করে দেখেন, আপনি যদি কখনো মানে সম্ভব হয় ল্যাবে এই যে ফেনলের গ্রানটা একটু নেওয়া ট্রাই করে দেখেন, দেখবেন যে লাইফবয় লাল লাইফবয় সাবানের যে গ্রানটা ওইটা হচ্ছে কি ওই ফেনলের গ্রানের মতন। তাহলে ফেনল এটা একটা কার্বলিক অ্যাসিড এবং এই ফেনলের কি আছে? অম্লীয় ধর্ম আছে। তার মানে আমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে এই যে এটা এবং এটা, এই তিনটাই হচ্ছে অম্ল, এই তিনটাই হচ্ছে কি অম্ল, এদের মধ্যে অম্লীয় ধর্ম আছে। তাহলে এগুলো যেহেতু অম্ল, এটা অবশ্যই জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করবে? বিক্রিয়া করবে। বাট এই যে অ্যালকোহল, এটা কি বিক্রিয়া করবে? করবে না। তাহলে দেখেন আমরা এখানে যেগুলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে সেগুলো যদি বাদ দিয়ে দিই, অটোমেটিক্যালি আনসার হয়ে যায় কি অপশন এ ইথানল, যেটা কি করবে না আপনার। এখন ইথানলকেও আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাইতে পারবো কি পারবো না সেটা পরের বিষয়। তো এখানে আপনি এই তিনটা তো মাস্ট আপনার ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তাহলে এই তিনটা বাদ দেন, আনসার থাকে কি অটোমেটিক্যালি এ। তার মানে কিছু কিছু এমসিকিউ অ্যাডমিশন পরীক্ষা এমন আসবে যেগুলো আপনি সঠিক আনসারটা না খুঁজে আপনি ভুল আনসারগুলো বাদ দিলেই অটোমেটিক্যালি কী পাবেন? সঠিক আনসারটা পেয়ে যাবেন, যেটাকে আমরা এলিমিনেশন মেথড বলি। যে আপনার 4টা অপশনের মধ্যে আপনি যদি 3টা অপশন শিওর হন যে এই 3টা অপশন আনসার হবে না, তাহলে অটোমেটিক্যালি আপনার চতুর্থ অপশনটা কি হয়? আনসার হয়। এবং কিছু কিছু এমসিকিউতে কিন্তু এই মেথডটা ফলো করতে হয় এবং ফলো করা উচিত।